Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number pole. বলে আমি নেব না। তুলসী দলমাত্রেণ জলস্ব চলুকেন বা বিক্রি নিতে সমাৎপানাং ভক্তেভ্য ভক্তবৎসল। একটা তুলসী পত্র আর এক ফোঁটা গঙ্গা জল। শ্লোকটা পড়েছে স্বয়ং নারদ মুনি। বিষ্ণু পুরাণে লেখা আছে বাবা শ্লোকটি, তুলসী দলমাত্রেণ জলস্ব চলুকেন বা বিক্রি নিতে সমাৎপানাং ভক্তেভ্য ভক্তবৎসলঃ। নারদ মুনি বলছে, ঠাকুর মনে করো হাত দুটো আমার নাই, বিকলাঙ্গ, আমার হাত দুটো নাই, আমি তোমার জন্য তুলসী পাতা তুলবো কি করে, গঙ্গা জল আনবো কোথা থেকে? নারায়ণ বলছেন, আমি প্রত্যেক ভক্তের মনে দিয়েছি তুলসী, আর দুই নয়নে দিয়েছি গঙ্গার যমুনার জল। নিতাই গৌর হরি বল। এই এক ফোঁটা গঙ্গা জল ভক্ত সাক্ষী করে যদি কেউ আমাকে দেয়, তাহলে আমি কি করি? বিক্রি নিতে সমাৎপানা, তার চরণে আমি বিক্রি হয়ে যাই, আমি নিজেকে তার চরণে বিক্রি করে ফেলি। আমাদের এই বীরভূমের এক প্রখ্যাত কবি, আমার জন্ম বীরভূম জেলা, কিন্তু আমার বড় গৌরব হয় যে আমার দাদু ভাইয়ের জন্ম আপনাদের এই পাশের গ্রাম বারদন গ্রাম। সেই গ্রামে ভট্টাচার্য পরিবারে আমার দাদু ভাই দেবদাস ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন। আমরা তিন পুরুষ বীরভূমেই আছি, তাই বীরভূমেরও এক প্রখ্যাত কবি আছেন বাবা, নাম হচ্ছে তার ভক্ত কবি জয়দেব। এই জয়দেব ঠাকুর লিখলেন গীত গোবিন্দম স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম। যে ভক্ত আমার কাম গরল খণ্ডন করে, সেই ভক্ত আমার শিরের মুকুটমণি। এইবার ভক্ত চিন্তা করছেন যে আমি নিজে তো একজন ভক্ত, তাহলে আমি এটা কি করে লিখব যে ভগবান স্বয়ং বলছেন যে আমি ভক্তের চরণে ধরি? না না, এ তো সম্ভব নয়। আমি আমার চরণে ভগবানকে কি করে ধরাবো? কলমটা রেখে দিয়ে স্নান করতে গেলেন, আর স্বয়ং অনাদিরাদি গোবিন্দ জয়দেবের রূপ ধারণ করে এসে লিখে দিলেন, দেহি পদা পল্লবম মুদারম। আমি সেই ভক্তের চরণ আমার মস্তকে ধারণ করি। তা বাবা, আমার ভগবানকে পেতে গেলে কি করতে হয়? একটা তুলসী পত্র, एक पत्थर पूजने हरि मिले तो। ये तो शास्त्र ने कहा। अभी मीरा जी क्या कहते हैं सुनिए भैया। एक पत्थर पूजने हरि मिले तो मैं पूजूं पहाड़। तुलसी पूजने हरि मिले तो मैं पूजूं सतझार। ये समझने का बात है बाबा। एक पत्थर पूजने से अगर हरि मिल जाए तो मैं पत्थर क्यों पहाड़ पूजूं? हाँ, एक तुलसी पूजने हरि मिले तो मैं पूजूं सतझार। তাহলে আমি একটা তুলসী গাছে কেন গো বাবা হাজার হাজার তুলসী গাছে জল দেব? গোরস পীনে हरि मिले तो बहुत बत्स्व वाला। और मीरा कहे बिना प्रेम ना मिले नंदलाला। बोले नंदलाल की। तो भैया नंदलाल मारो कैसे मिले? प्रेम बिना पावे नहीं, हुनर करो हजार। प्रेम बिना पावे नहीं,
प्रेम से ना मिले नंदलाला। गाइब सबाई मिले ताहले करे करो ताल दी। पत्थर पूजने हरी मिले तो, पत्थर पूजने हरी मिले तो मैं पूजूं पहाड़। पत्थर पूजने हरी मिले तो, पत्थर पूजने हरी मिले तो मैं पूजूं पहाड़। तुलसी पूजने हरी मिले तो मैं पूजूं सज्जार। तुलसी पूजने हरी मिले तो मैं पूजूं सज्जार। गोरस पीने हरी मिले तो, गोरस पीने हरी मिले तो बहुत बख्श वाला। मीरा कहे बिना प्रेम ना मिले नंदलाला। हाँ मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। मीरा कहे प्रेम बिना ना मिले नंदलाला। मीरा कहे नंदलाला गोपाला गिरिधारी लाला। 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 তাহলে গোবিন্দ পাওয়া যায় একটি মাত্র তুলসী পত্র প্রদান করলে। সখী আমি তো আমার গোবিন্দ ভজন করেছিলাম, কিন্তু জানিস যে মায়ার জাল তিনি বিস্তার করে রেখেছেন জগৎ মাঝে, এই জাল ভেদ করে কারো ক্ষমতা নাই। রাধে রাধে। আমি তো সাধারণ दैवी झेषि गुणमयी मम माया दुरत्वया मामेवः जे प्रबद्धन्ते मम माया तरान्तिते। কত সুন্দর কথা লিখেছেন গো মা। दैवी झेषि गुणमयी मम माया दुरत्वया। গভীরভাবে মনোযোগ দেন এই জায়গাটিতে। তাহলে এমন কে আছে এই জগতের মাঝে যে আমার বিস্তার করা মায়া জাল ভেদ করতে পারে? কেউ নাই এমন। আবার তারপরে লিখছেন মা মে বাহা যে প্রবদ্ধন্তে মম মায়া তরান্তিতে। আমি একটু ভেঙে বোঝাই, বুঝতে সুবিধা হবে। মনে করুন আমি একজন ধীবর, মানে মাছ ধরা আমার পেশা। কাঁধে জাল নিয়ে আমি পুকুরের মধ্যে গিয়েছি। এবার পুকুরের এক কোমর জলে দাঁড়াইয়ে জয় গোবিন্দ বলে যেই না জালটি ফেললাম না, সম্মুখে যে সমস্ত মৎস্যগুলো ছিল তারা অবলীলাক্রমে জালে আবদ্ধ হলো, তাই না? আবদ্ধ হবে জাল ফেললে। আবার এদিকে জাল ফেললাম, এদিকেও মাছ ধরা পড়েছে। ছোট ছোট যা কিছু মাছ পুকুরে সব ধরা পড়ে গেল, কিন্তু একটা বড় মতো কাতলা মাছ, হরি বল হরি বল, একটা বড় মতো কাতলা মাছ কোনো মতেই জালে ধরা পড়ছে না। সে কি করে জানেন? ওই ধীবর যে জায়গায় দাঁড়ায়ে দাঁড়ায়ে জালটাকে ফেলছেন, মাছটা এসে তার পায়ের তলায় দাঁড়িয়ে যায়। বলুন তো বিচার করে, জীবনে কোনোদিন ধরা পড়বে? পড়বে না। তা গোবিন্দ আমার বলছেন এই জগৎ সমুদ্রে মায়ারূপী জাল ফেলেছেন তিনি। আর এই মায়া জাল
থেকে যদি বাঁচতে হয়, যদি নিজেকে রক্ষা করতে হয়, তাহলে একমাত্র উপায় যিনি জালটি ফেলছেন তার চরণ আশ্রয়। তাহলে আমরাও জালে আবদ্ধ হব না। আজ আমার রাধারানী তিনি দুঃখের কথা বলছিলেন গো ললিতাকে, আর এই কথা বলতে বলতে আরো বলতে লাগলেন, সখী অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ। আর একটা দুঃখের কথা শোন। প্রথম দুঃখ বললাম যে তোরা সবাই গোবিন্দ ভালোবাসিস, কিন্তু যত কলঙ্ক আমার। এবার দ্বিতীয় দুঃখ, অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ। অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ। অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ। পরনিন্দা মহাপাপ। আপনারা করেন না, কিন্তু আমাদের ওইদিকে করে, অনেকে দেখেছি। আমাদের ওই দিকের মায়েরা পরনিন্দা, মানে ওই বাড়ির বউটা কি বদমাইশ, ইস। অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ। ও ললিতা গাহিতে শুনিতে দোষ। শোন, আমি যতটুকু শাস্ত্র জানি সখী, যে পরনিন্দা করাও পাপ, হ্যাঁ, আর পরনিন্দা শোনাও পাপ। অনেকে হয়তো বলবেন, আমি তো আর নিন্দা করি নাই, ও করছিল আমি শুনলাম। তা আপনি শুনলেন বলেই সে করছিল, তাই না মা? তাহলে দুজনাই সমান দোষী। অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ। অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ। সত্য এ বিধির বিধান, সত্য এ বিধির বিধান। বিধাতার বিধান বলছে পরনিন্দা করা পাপ, পরনিন্দা শোনা পাপ। আবার আমারও কলঙ্ক যত গাওয়াত ভাগবত। আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত। ফুকারই বেদ পুরা, ফুকারই বেদ পুরা, ফুকারই বেদ পুরা, ফুকারই বেদ পুরা, ফুকারই বেদ পুরাণ। আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত, ফুকারই বেদ পুরাণ। এই 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 রাধে, তোর কলঙ্কটা কি রে? এবার ললিতা একটু রেগে গিয়েছে, বলে তোর কলঙ্কটা কি বল। আমার স্বামীর নাম কেউ বলে না, স্বামীর নাম কেউ বলে না, স্বামীর নাম কেউ বলে না। স্বামীর নাম কেউ বলে না। ওরে আমারও নামেরও সাথে স্বামীর নাম কেউ বলে না। আমারও নামে ছি! স্বামীর নামে কেউ বলে না। রাধারানীর স্বামীর কি নাম মনে আছে? হ্যাঁ, আয়ান ঘোষ, গোল ঘোষের ছেলে। তাহলে আমরা কেউ বলি রাধা আয়ানের জয়, বলতেই কেমন লাগছে, তাই না? বলতে এটা কেমন, আমরা কি বলি? রাধা কৃষ্ণের জয়। ওইটাই তো দুঃখ,
আমার সঙ্গে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে, স্বামীর নাম কেউ বলে না। রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে, স্বামীর নাম কেউ বলে। ওরে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে, স্বামীর নাম কেউ বলে না। রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে, ও এইটা তো দুঃখ। হ্যাঁ, আমারে কহিবে যে আমার মতো হবে সে, আমারে কহিবে যে আমার মতো হবে সে, আমারে কহিবে যে আমার মতো হবে সে, আমারে কহিবে যে আমার মতো হবে সে। বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। ও বসিয়া কহিলাম হরিব বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। আমি অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম, ঘরে যেন আগুন লাগে, অভিশাপ দিলাম। ঘরে যেন আগুন লাগে, হ্যাঁ। অভিশাপ দিলাম। ঘরে যেন আগুন লাগে, অভিশাপ দিলাম। ঘরে যেন আগুন লাগে, ভালো করে শুনবি কি বললাম? হ্যাঁ, তাদের ঘরে যেন আগুন লাগে, আমি অভিশাপ দিলাম। তাদের সেই অভিশাপ, যে অভিশাপ আমি শ্রী রাধা রানী তোদের উদ্দেশ্যে দিলাম। আমি অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম। অভিশাপ দিলাম। যারা হরি হরি বলে না, অভিশাপ দিলাম। হরি হরি বলে না, অভিশাপ দিলাম। যারা উলুধ্বনি করে না, অভিশাপ দিলাম। হরি হরি বলে না, অভিশাপ দিলাম। ওরে বাপ রে বাপ, না না, কোনো অমঙ্গল হবে না গো, অত ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার রাধারানী অভিশাপ দিচ্ছেন যে যারা আমার গোবিন্দকে আপন ভাবে না, আমি তাদেরকে অভিশাপ দিলাম। যারা আমার কৃষ্ণকে আপন মনে করে না, আমি তাদেরকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? সখী, তাদের দশা যেন আমারই মতো হয়। হরি বল, হরি বল। আচ্ছা বাবা, একটু বিচার করে দেখুন তো, যে আমাদের দশা যদি শ্রীমতী রাধারানীর মতো হয়, আমাদের জীবনটা বিফল হবে না সফল হবে? হ্যাঁ, সফল হবে না। রাধারানীর মতো তো দূরে থাক, রাধারানীর চরণের ধুলার যোগ্যও যদি আমরা হতে পারি, আমার মনে হয় আমাদের জীবন তাতেই সফল। তাহলে হ্যাঁ গো, এটা কি অভিশাপ? এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। এমন এমন অনেক অনেক অভিশাপ এই দুনিয়ায় আছে যেগুলো অভিশাপ নয়। আপনারা ইউটিউবের মাধ্যমে অনেকবার শুনেছেন, কিন্তু আবারও আমি ভিন্ন আরও একখানি উদাহরণ দিচ্ছি, যেটা আপাতত আমি এই দূরভাষ বা ইউটিউব চ্যানেলের মাঝে প্রকাশ হয়নি। ভালো করে মন দিয়ে শুনবেন, যে আরও একখানা অভিশাপ, যে অভিশাপ দিয়েছিলেন স্বয়ং অষ্টবক্র মুনি। আর অভিশাপটা দেওয়া হয়েছিল কাকে? স্বয়ং ভগীরথ মহারাজকে এই অভিশাপ দিয়েছিলেন। যখন একদিকে কপিল মুনির আশ্রম, সেই আশ্রমকে নষ্ট করার জন্য ছুটে চলেছে সগর বংশের যুবক পুরুষেরা। হরি বল। সগর বংশে লক্ষাধিক পুরুষ, 1,000,000
পুরুষ মানুষ তারা ছুটে চলেছেন কপিল মুনির আশ্রমে তাণ্ডব করবার জন্য। হরিবোল হরিবোল। সাধু অত্যাচার যুগে যুগে হয়েছে, কিন্তু সাধু অত্যাচার ধর্মে সহ্য হয় না। কপিল মুনির আশ্রমে প্রবেশ করেছে সগর বংশের পুরুষ মানুষেরা। তারা ব্রহ্ম বলে বলিয়ান, ক্ষমতাধারী, প্রবল ক্ষমতার অধিকারী। এবার ওই যে বললাম মা, যে অহংকারে মানুষ কি না করে, অহংকারে মত্ত হয়ে কপিল মুনির সাজানো আশ্রম ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন তারা। কপিল মুনির আশ্রমে একটা গাভী ছিল, নাম ছিল কপিলা গাভী। এই কপিলা গাভী, তাকে দহনকালে যা কিছুই চাওয়া হতো তাই এই কপিলা গাভী উপহার দিতেন। হরিবোল হরিবোল। মানে একটা গাভীর দুগ্ধ দহন করলে দুগ্ধ নিষ্কাশিত হবে, কিন্তু এই গাভীটিকে দহনকালে আপনি যদি চিন্তা করতেন যে এক বালতি দুগ্ধের পরিবর্তে এক বালতি স্বর্ণ মুদ্রা হোক, সোনার টাকা, তা সোনার টাকাই হয়ে যেত। হয়তো দুগ্ধ দহনকালে আপনি চিন্তা করলেন যে এই দুগ্ধ অমৃতে পরিণত হয়ে যাক, অমৃত হয়ে যেত। এবার এই কপিলা গাভীটির ওপর লোভ, যে এই গাভী যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের মতো আর কেউ প্রতিপত্তিশীল হবে না, আক্রমণ করো। কপিল মুনির আশ্রম পুড়িয়ে ছারখার করে দিলেন। সগর বংশ সাধুদের মারামারি করার জন্য লাঠি, তরোয়াল, বর্ষা, ভালা এসবের দরকার হয় না, এক গণ্ডুষ জলই যথেষ্ট। কপিল মুনি এক গণ্ডুষ জল নিয়ে সগর বংশের দিকে নিক্ষেপ করে বললেন, সগর বংশ রসাতলে যা। আর যেই না অভিশাপ একে একে সগর বংশের পুরুষ মারা যেতে শুরু হলো। একজন মারা যাচ্ছেন, তাকে দাহ করে গৃহে আসতে না আসতেই আবার একজন মারা গিয়েছে। 1,000,000 সংখ্যা, এই 1,000,000 পুরুষ আর একজন জীবিত নাই। ভালো করে মন দেবেন মায়েরা। এবারে সগর বংশ, তাদের মুক্তি হবে না। মুক্তি না পেয়ে এই সগর বংশের আত্মা, এই আত্মারা আশ্রয় করলেন বেনা গাছের মূল। আপনারা যদি সনাতন হিন্দু ধর্মের মানুষ অবশ্যই, তাহলে আপনারা জানবেন যে আমাদের ঘরে যখন কেউ মারা যায় 11 দিন আমরা ঘাটে একটা গাছ পুঁতে রাখি। কি গাছ ওটা? বেনা গাছ। এই বেনা গাছের মূল আশ্রয় করে আত্মাগুলো রইল, মুক্তি হচ্ছিল না। মানে অভিশাপ দিয়েছে, সাধুর ওপর অত্যাচার। তা পূর্বপুরুষ মুক্তি পাবে কি করে? দেবাদিদেব মহাদেব এই সাধুর দেওয়া অভিশাপ খণ্ডন করার জন্য বিধি দিলেন যে, হে সগর বংশের গৃহবধূগণ, হে কুল বিধবাগণ, তারা সবাই সাদা সাদা শাড়ি পরে আছে, কেউ তো বেঁচে নাই। আপনাদের পূর্বপুরুষ মুক্তি লাভ করবে যদি আপনাদের বংশোদ্ভূত
কোনো পুরুষ আমার মস্তক থেকে গঙ্গাকে ধরাধামে নিয়ে যায়, নিতাই গৌর হরি বল। যদি গঙ্গাকে আমার মাথা থেকে কেউ নিচে নামিয়ে নিয়ে যাও, তাহলে তোমাদের পূর্বপুরুষ উদ্ধার হবে। হ্যাঁ গো মা, একজনও তো আর বেঁচে নাই, 3 জন নারী, ইরা, পিঙ্গলা আর সুষুম্না, 3টে মা, বাবা নাই। হরিবোল হরিবোল। এই কীর্তনের শোভা বলেই এমন অদ্ভুত কথা শোনা যাচ্ছে। বাবা ছাড়া ছেলের জন্ম, শুনেছেন? বাবা নাই কিন্তু সন্তান হয়েছে, নাম ভগীরথ, পিতার নাম উল্লেখ নাই। 3 জন মা। এবার মা, আমরা এই যে রক্ত, মাংস, চর্ম এগুলো পাই আপনাদের কাছে, মায়ের কাছে। আর এই যে হাড়, শক্ত যে হাড়, মাথার মগজ, ঘিলু, এই শক্ত জিনিসগুলো পাই বাবার কাছে। এবার ভগীরথের তো 3 জনই মা, বাবা নাই। তা ভগীরথের শরীরে রক্ত আছে, মাংস আছে, চামড়া আছে, হাড় নাই। চিন্তা করুন যে একটা মানুষের শরীরে হাড় নাই, রক্ত আছে, মাংস আছে, তাহলে মানুষটা কেমন দেখাবে? উঠে দাঁড়াতে পারবে? পারবে না। কোন রকম হামাগুড়ি দিয়ে দিয়ে যাই। বলি সর্বনাশ, আমাকে যেতে হবে কৈলাস, বাবা ভোলানাথের মাথা থেকে নিয়ে আসতে হবে গঙ্গা। এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। হামাগুড়ি দিতে শুরু করেছে ভগীরথ। পেরিয়ে যাচ্ছিলেন বক্রেশ্বর ধাম, আমাদের ওই বীরভূমের এক স্থান। আর সেই বক্রেশ্বরে একজন মুনি ছিলেন, নাম ছিল তার অষ্টবক্র মুনি। হরিবোল। এই অষ্টবক্র মুনি, ওনারও 8 অঙ্গ বাঁকা, মানে ওই ভগীরথের যেমন বাঁকা, হামাগুড়ি দিয়ে যায়, অষ্টবক্র মুনিরও তাই। এবার মুনি তপস্যা করছিলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এদিকে ভগীরথ, সেও হামাগুড়ি দিতে দিতে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মুনি ক্রোধান্বিত, বলি হ্যাঁ, এত বড় দুঃসাহস! আমি বিকলাঙ্গ অষ্টবক্র মুনি, আমার এই বিকলাঙ্গ অবস্থা দেখে আমাকে বিদ্রুপ করছিস? অভিশাপ দিলাম, তুই আমার মতোই বিকলাঙ্গ হয়ে যা। যেই না অভিশাপ, ভগীরথ পশ্চাৎ ফিরে দেখছেন যে একজন মুনি রক্তাভ বর্ণ ধারণ করেছে, অক্ষিদয়। ক্রোধান্বিত হয়ে ভুলবশত অভিসম্পাদ করছে যে আমার মতো বিকলাঙ্গ হয়ে যা ভগীরথ। ভগীরথ করজোড়ে বলছেন, বাবা ঠাকুর, হে মুনিবর, আমি আপনাকে বিদ্রুপ করি নাই, আমি জন্মাবধি বিকলাঙ্গ। মুনির দয়া হলো গো মা। বলি বেশ, যদি আমায় বিদ্রুপ করেছিস তাহলে আমারই মতো বিকলাঙ্গ হবি, আর যদি না করেছিস তাহলে দিব্য অঙ্গ পাবি। নিতাই গৌর হরিব। এবার বলুন কি হলো? যার অঙ্গে হাড় ছিল না, অস্থি মগজ হাড়, অভিশাপে জন্ম নিল।
যে হামাগুড়ি দিচ্ছিল বাবা, এবার দিব্যঙ্গ পেয়ে ছুটতে শুরু করলো। তাহলে অভিশাপ না আশীর্বাদ? আশীর্বাদ, অভিশাপ নয় গো ভাই, বহু কষ্ট করে পাওয়া আশীর্বাদ। আজ আমার রাধারানী আপনাদের উদ্দেশ্যে বলছেন, আমারে কহিবে যে আমার মতো হবে সে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে। এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি অভিশাপ দিলাম, ললিতা আমার মতোই যেন তারাও জ্বলে, আমার মতো কলঙ্ক যেন তাদেরও লাগে। আমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, তাদেরও যেন কৃষ্ণ বলে কাঁদতে হয়। ললিতা এসে করজোড়ে রাধারানীর চরণ দুটো ধরে বলছে, রাধে রাধে, তোর এই অভিশাপ যেন আমার লেগে যায়। ওরে যদি অভিশাপটা লাগে আমার জীবন সফল হবে। বল আর কি দুঃখ? বিবাদীর ঘরে বসতি আমার, বিবাদীর ঘরে বসতি আমার, বিবাদীর ঘরে বসতি আমার। ও সখী, আমার আরো দুঃখ, আমার যে বিবাদী এই শাশুড়ি আর এই ননদ। বিবাদীর ঘরে বসতি আমার, বিবাদীর ঘরে বসতি আমার, বিবাদীর ঘরে বসতি আমার, বিবাদীর ঘরে বসতি আমার। আমি না ছাড়ি দিরঘ শ্বাস, না ছাড়ি দিরঘ শ্বাস, আমি না ছাড়ি বিরহ শ্বাস, না ছাড়ি বিরহ শ্বাস, আমি না ছাড়ি দীর্ঘ শ্বাস, দীর্ঘ শ্বাস। ঘরে কাজ করছেন অনেক, কাজ করতে করতে ও এরকম করি না মাঝে মাঝে, বাপ রে বাপ, এটাকে বলে দীর্ঘ শ্বাস। আমি না ছাড়ি দীর্ঘ শ্বাস, না ছাড়ি দীর্ঘ শ্বাস, না ছাড়ি বিরহ শ্বাস, না ছাড়ি বিরহ শ্বাস। কালার ভরমে জল দেনা হেরি, কালার ভরমে জল দেনা, ওরে কালার ভরমে জল দেনা হেরি, আরে না পড়ি নীলম বাস, আরে না পড়ি নীলম বাস, না পড়ি নীলম বাস, না পড়ি নীলম বাস। নীলজ বসন পড়ি না রে, নীলজ বসন পড়ি না রে, নীলজ বসন পড়ি না রে। নীলজ বসন পড়ি না রে। ও ভাই, এই যে আপনারা যেমন নীল রঙের বসন পরেছেন, এই নীল বস্ত্র আমি পরি না, আমি নীলজ বসন পরি না রে, নীলজ বসন পড়ি না, আমি নীলজ বসন পরি না রে। আমার কৃষ্ণ মনে পড়বে বলে নীলজ বসন পরি না রে। কৃষ্ণ মনে পড়বে বলে নীলজ বসন পড়ি না রে। ও তোর এইগুলো দুঃখ? বলি হ্যাঁ। বল তুই কি কোনো উপায় জানিস? যদি জানিস তাহলে বলে দে, আমি কেমন করে যাব সখী? কেমন করে যাব সখী? ও ললিতা, ললিতা বল আমি কেমন করে যাব সখী? কেমন করে যাব সখী? আমার শ্যাম সুন্দর দর্শনে আমি কেমন করে যাব সখী? আমার শ্যাম সুন্দর দর্শনে কেমন করে যাব সখী? বল উপায় জানিস? বলি জানি, একটা উপায় আছে। এই রাতের বেলা যদি গোবিন্দ দর্শনে যেতে চাস, কেবল
একজনই পারবে, আর কেউ পারবে না। কে বলতো? সে যে অঘটন ঘটন পটিয়সী, অঘটন ঘটন পটিয়সী। কে কে কার কথা বলছিস? এই ললিতা, হরি বল হরি বল। হ্যাঁ গো, আপনাদের গোবিন্দর সঙ্গে মিলিত হবার তীব্র ইচ্ছা নাই? রে হ্যাঁ রে, শোন, এই রাতের বেলায় এই বিবাদীর ঘরে, এই কৃষ্ণ বৈমুখীর ঘর হতে কৃষ্ণ দর্শনে তোকে কেবল একজনেই নিয়ে যেতে পারি। অঘটন ঘটন পটিয়সী, অঘটন ঘটন পটিয়সী, অঘটন ঘটন পটিয়সী। তার মানে যা অঘটাকে ঘটাতে পারে, অঘটা যা ঘটা সম্ভব নয় তাও করে দিতে পারে। কে গো? হ্যাঁ, বাহ, আমাদের মা যোগ মায়া। তা শোন রাধে, এই ঘরের বাইরে যদি যেতে হয় আমাদের মাথাতে বুদ্ধি আসছে না। এই দরজায় দাঁড়িয়ে আছে জটিলা, ওই দরজায় দাঁড়িয়ে আছে কুটিলা। এখন আমি তোকে নিয়ে ঘরের বাইরে যেতে যাই, আর তোর শাশুড়ি ননদি আমাকে হাতে নাতে ধরুক। একেই তো কত লাঞ্ছনা গঞ্জনা, তারপরে আবার আরো লাঞ্ছনা দেখ। বল, আমি পারবো না। তবে হ্যাঁ শোন বিনোদিনী, একটা উপায় আছে। কি উপায়? বলি, অঘটন ঘটন পটিয়সী মা যোগ মায়া। মা যদি চাই অনায়াসে তোদের মিলন হবে। তাহলে কি করব বল দেখি? কি করবি? একবার মাকে আহ্বান কর। মাকে আহ্বান করে তোর মনের কথা, তোর প্রাণের কথা খুলে বল। দেখ, মা যদি কৃপা করে তাহলে তোর কৃষ্ণ দর্শন হতেও পারে। হে ভক্তিমতী মায়েরা, হে শ্রদ্ধেয় ভক্ত সমাজ, চলুন আমরাও আদ্যাস তত্ত্ব তথা কালিকাস তত্ত্ব পাঠের মাধ্যমে মাকে আহ্বান করব। কথায় আছে, রাতে চণ্ডী দিনে রাস, শুনলে হবে সর্বনাশ। হরি বল। রাতের বেলায় চণ্ডী পাঠ আর দিনের বেলায় রাস শুনতে নাই। চণ্ডী পাঠ নয়, আমরা যে পাঠটি করব সেটাকে বলছেন আদ্যাস তত্ত্ব পাঠ। চলুন, অনুরোধ, এই পাঠ চলাকালীন কৃপা করে কেউ আসন ত্যাগ করবেন না। যে যে আসনে আছেন সেখানে বসে থাকবেন। আসন ত্যাগে আমার বা আপনার ক্ষতি হতে পারে। আর যদি সে ভাবের দর্শন হয়, মায়েরা একটু উলুধ্বনি দেবে নিয়ে আশা করব। প্রথমে সকল মায়েদের একবার উলুধ্বনি হোক। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वं स्वाधा नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्ति भूते सनातनी गुणस्वही गुणमही नारायणी नमस्तुते। ओम सर्वः मंगल्ये मंगल्ये शीले सर्वार्थ स्वाधिके तरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम देवी मम्मा महीनं चारुकान्तिः वदन्यं शशोधरः वदन्यं हंसा मूरः मुदारं श्रीवरदमातु रोग शोक विनाशीके प्रसीदः मम सर्वेषं देवी तुभ्यं नमस्तुते। आपदर्ति हरे देवी भक्तः सम्पत्त प्रदायिनी दरिद्रं हरोमि नित्यं पूर्णेन्दु सदृशानने पद्यावती महाभागे पद्यः पत्रकृताञ्जलिः पद्माञ्जलिः हरे नित्यं हरो दुःखं मम हन्यसाः सौमती सौमे सानंदे सुभक्तनंदकारिणी आयुर्मे विजंग देहि देवी नमस्तुते। ओम श्रीनु वत्स्वः प्रवक्ष्वामि अद्यास्तत्तं महाफलं यपाठेतः शततां भक्ता नरो सो एवः विष्णुदुर्लभं मृत्युर्व्याधिभं नस्ति कञ्चित् कलो युगे पुत्रलावते पुत्रां दीपक्ष्वं श्रवणां यदि दो मासा बंधना मुक्ति विप्रवक्तात सुतं यदि षण्मासं श्रवणं यदि नौकायं संकटे युद्धे पाठनजया मा प्लुयात् पताले भैरवीरूपा सिंहले दैवमहिनी सुरसा च मणिदीपे लंकायां भद्रकालिका रामस्वती शतुबंधे विमला पुरुषोत्तमे विरजा उत्तरदेशे च कामाक्ष नीला पर्वते कुरुक्षेत्रे भद्रकालिका ब्रजी कत्तायनी परा द्वारकायां महामाये मथुरायां महेश्वरी उदातां सर्वः भूतानां बेलतां सागरस्वच नवमी शुक्लस्वः कृष्णस्वकादशी दक्षोदहितां देवी दक्षः जगविनाशिनी रामस्सो जनगंगां हि रावण ध्वंसकारिणी चंडमंडबधे देवी रक्त बीज विनाशिनी नशंब शंभबोधिनी मधुकैटभ घातिनी विष्णु भक्ति प्रदा दुर्गा सुखदा मोक्षदा यदा विष्णु भक्ति प्रदा दुर्गा नारायणी नमस्तुते। विष्णु भक्ति प्रदा दुर्गा नारायणी नमस्तुते। नारायणी नमस्तुते। कत्तायोनि महामाये हे महाजोगिनी उलुध्वनि हरि हरि बोल। कत्तायोनि महामाये हे महाजोगिनी कत्तायोनि महामाये हे महाजोगिनी ज्ञानोदायिनी मागो
পদ্ম বিকাশিনী সকল মায়েরা উলুধ্বনি সেবা দিয়ে নিতাই গৌর হরি বল। কেন দাইনি মাগো পদ্ম বিকাশিনী দত্তায়নী কাত্তায়নী মহাযোগিনী দত্তায়নী কেন দাইনি মাগো পদ্ম বিকাশিনী কেন দাইনি মাগো পদ্ম বিকাশিনী দেখা দে মা, দেখা দে মা, দেখা দে মা গো। সকলে ভক্তি সহকারে একবার উলুধ্বনি সেবা দেব মায়েরা প্রেম সে। ভালোই তো করেছিস মাগো, আমার আর ভালোতে কাজ নাই। ভালোই তো করেছি মাগো হরিবোল হরিবোল। আর ভালোতে এই গানটি প্রথম যিনি রচনা করেছিলেন, গানটি গিয়েছিলেন তিনি স্বয়ং পরম পূজ্য পরমহংস রামকৃষ্ণ দেব। সকলেই জানেন মা, গিরিশ ঘোষের গলার ক্যান্সার নিজের গলাতে ধারণ করেছিলেন, আর সেই দুরারোগ্য ব্যাধিতে প্রভু আমার পরলোক গমন করলেন। তাই অন্তিম শেষ গান রামকৃষ্ণ ঠাকুরের লেখা। একদিকে তার গলায় ক্যান্সার হয়েছে, সেই গলার ক্যান্সারের যন্ত্রণা, আর মায়ের প্রতি নিবেদন করে বলছেন, ভালোই তো করেছিস মাগো, ভালো করেছিস মা, আমার আর ভালোতে কাজ নাই। মা শুধু এটুকু ভালো করিস মা, ও গো মা, যেন ভালোই ভালো চলে যাই। উলুধ্বনি দেব সবাই মিলে, ভালোই তো করেছিস মাগো, আমার আর ভালোতে কাজ নাই। ভালোই তো করেছিস মাগো,
করেছিস মাগো আমার আর ভালোতে কাজ নাই। শুধু এটুকু ভালো করিস মা যেন ভালোই ভালোই চলে যায়। ভালোই তো করেছিস মাগো আমার আর ভালোতে কাজ নাই। ভালোই তো করেছিস মাগো আমার আর ভালোতে কাজ নাই। জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়। হরসহে কৈলাসেতে মায়া আমারে বসিয়া যে ছিল, বসিয়া যে ছিল ওগো রাধা রানীর আহ্বানে মায়ের আসন টলিল, মায়ের আসন টলিল। হরসহে কৈলাসেতে মা আমার বসিয়া যে ছিল, হেন কালে যোগ মায়ার আসন টলিল। টলমল টলমল করে গিয়েছে মা যোগ মায়ার যোগের আসন। হ্যাঁ গো, তিনি তো অন্তর্জামী মা, তাই পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিলা, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিলা, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিলা, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিলা। বৃন্দাবনে আসিয়া দর্শন দিলা, বৃন্দাবনে আসিয়া দর্শন দিলা, বৃন্দাবনে আসিয়া দর্শন দিলা। ও রাধে কেন স্মরণ করেছ বলো, আমায় কেন স্মরণ করেছ, আমায় কেন স্মরণ করেছ, কেন স্মরণ করেছ, বলি ও গো বিনোদিনী রাধা কেন স্মরণ করেছ। ওমা আমি বিবাদীর ঘরে বসত করি, আমার শাশুড়ি আমার ননদী এরা সবাই বিবাদী। তাই বলি কি মা জানো, তুমি দয়া করে কোনো একটা উপায় করো আর কৃপা করে আমাদেরকে নিয়ে চলো, কিছু একটা উপায় করো। বলে কি উপায় করব বল দেখি, তোর জটিলা কুটিলা তোকে তো ঘরের বাইরে যেতে দেবে না। কিছুক্ষণ চিন্তা করার পর রাধারানী একটা চাতুরি বার করেছে। বলে শোনো মা, আমি যদি রাধা সেজে বাইরে যাই তাহলে কোনো মতেই আমাকে বেরতে দেবে না, বাধা দিয়ে দেবে। তা আমি আজ একটা উপায় করব কি জানো, আমি রাধা, আমি সাজব কৃষ্ণ। কৃষ্ণ বলে হ্যাঁ, রাই হবে রাখাল। আচ্ছা মায়েদের মনে আছে আজ আমাদের লীলার কি নাম, রাই রাখাল। বা রাই সাজবে রাখাল। মা যোগমায়া বলে বেশ, তা তোকে আমি রাখাল সাজাবো, তাতে কি লাভ? বলে কি লাভ আবার, আমার শাশুড়ি দেখবে আমাকে রাখাল ভাববে, বৌমা বলে চিনতে পারবে না, আর কৃষ্ণ ভেবে হাতে ধরে ঘরের বাইরে বার করে দেবে, ভারী মজা হবে। বাহ 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 বাহ, তোকে না হয় কৃষ্ণ ভেবে ঘরের বাইরে বার করে দিল,
আর নিজের বৌমা কোথায় আছে খুঁজবে না? কি গো বাবা, বৌমা কোথায় আছে সেটাও তো খুঁজবে। বলি শোন রাধে, তারও ব্যবস্থা আছে। আজ আমি যোগমায়া, আমি সাজবো রাধা। তুমি রাধা সেজে আমার জায়গায় থাকবে? বলে হ্যাঁ, আমি তোর জায়গায় রাধা সেজে বিরাজ করব। তাতে ভগবান আমাকে যে কথা দিয়েছিলেন যে একদিনের জন্য হলেও আমি রাধারানীর জায়গাটা পাবো। হরিবোল হরিবোল, প্রেয়সীর জায়গা কবে কথা দিয়েছিল গো বাবা? মনে করে দেখুন, সীতাহরণের দিন দিয়েছিল না কথা? যখন সীতাহরণ হয়েছে, রামচন্দ্র সীতাকে খুঁজে বেড়াচ্ছেন, চুরি করল রাবণ। রাবণ চুরি করেছে সীতা, আর সীতা হারা হয়ে রামচন্দ্র বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, হা সীতা, হা সীতা। সন্তানের কষ্ট সবার চোখে সহ্য হয়, মায়ের চোখে নয়। তা মা যোগমায়া রামচন্দ্রকে শান্ত করার জন্য আজকে সীতার রূপ ধারণ করেছিলেন। রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছেন। রামচন্দ্র বলে, ওই তো আমার সীতা, ছুটে যাচ্ছে, জড়িয়ে ধরবে। কাছে এসে জড়িয়ে ধরলেন না, চরণ দুটো জড়িয়ে ধরলেন, আর মা বলে সম্বোধন করলেন। মা যোগমায়া বলে, হে প্রভু রাম, তুমি চিনলে কি করে যে আমি তোমার মা যোগমায়া, আমি তোমার সীতা নই? আমি তো হুবহু সীতার মতোই সেজেছি। হ্যাঁ মা, তোমাকে সীতা রূপে মানায়েছেও ভালো, কিন্তু মাগো তোমার ওই ত্রিনয়নটা তুমি লুকাতে পারো নাই। তোমার ওই নয়নটা দেখে আমি চিনে নিয়েছি যে তুমি আমার মা। হে প্রভু, বলে তোমার ওই যে বক্ষ আলিঙ্গন দিতে আসা দেখে আমার ইচ্ছা যে আমি তোমার প্রেয়সীর জায়গা চাই, একদিনের জন্য হলেও। একদিনের জন্য হবে মা বৃন্দাবনে, যেদিন আমি হব বহুজন বল্লভ, সেদিন তুমি একদিনের জন্য হলেও আমার রাধার জায়গা পাবে। আজ মা যোগমায়া রাধারানীকে সাজাচ্ছেন কৃষ্ণ, আর ললিতাদি সখীগণ বলে, এই তুই যদি কৃষ্ণ সাজিস, আমরা কৃষ্ণের সখা সাজব। ললিতা সুন্দরী, ললিতা সুন্দরী জানরে চাতুরী, ললিতা সুন্দরী জানরে চাতুরী, ললিতা সুন্দরী জানরে চাতুরী, ললিতা সুন্দরী জানরে চাতুরী। বলরাম সাজিল ভালো, বলরাম সাজিল ভালো, ললিতা বলরাম সাজিল ভালো, বলরাম সাজিল ভালো, বলরাম সাজিল ভালো, বলরাম সাজিল ভালো। প্রেম সে উলুধ্বনি দিয়ে সবাই মিলে, বলরাম সাজিল ভালো, বলরাম সাজিল ভালো। ললিতা সুন্দরী জানে চাতুরী, ললিতা 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 সুন্দরী জানা চাতুরী, ললিতা সুন্দরী ললিতা সুন্দরী জানরে চাতুরী। বলরাম সাজিল ভালো,
সাজিল ভালো, বলরাম সাজিল ভালো, বলরাম সাজিল ভালো। সবাই মিলে উলুধ্বনি দিয়ে রাধে রাধে। বিশাখা সুন্দরী রূপ মনোহারী, বিশাখা সুন্দরী রূপ মনোহারী, বিশাখা সুন্দরী রূপ মনোহারী। সুবলের বেশ কইল, সুবলের বেশ কইল, সদা সুবলের বেশ কইল, সুবলের বেশ কইল, সুবলের বেশ কইল, সুবলের বেশ কইল। রাধা রানী যত সখী, যত সখী সখারো বেশ নিল, সখারো বেশ নিল। আমার ভক্তিমতী মায়েরা উলুধ্বনি দিল, ভক্তিমতী মায়েরা উলুধ্বনি দিল। হরি বল হরি বল। এদিকে তো সব সাজানো হয়েছে, কিন্তু এখনো রাধারানীকে সাজাতে বাকি আছে। রাধারানীকে কি সাজাবো জানো? কৃষ্ণ সাজাচ্ছেন। ওগো রাধারে না গরো বেশে, তালে তালে আমার রাধারে না গরো বেশে, রাধারে না গরবেশে সাজাতে লাগিলা, রাধারে না গরবেশে সাজাতে লাগিলা। বেনিটি খুলিয়া দুটা পাগ বাঁধি দিলা, বেনিটি খুলিয়া তরা পাগ বাঁধি দিলা, বেনিটি খুলিয়া তারা পাক বাঁধি দিলা। আর কি করেছে গো? নীল শাড়ি খুলি তরা গেরুয়া সাজ দিলা, নীল শাড়ি খুলি তারা গেরুয়া সাজ দিলা। নীল শাড়ি খুলি তরা গেরুয়া সাজ দিলা। আর রাধারানী তিনি তো নারী দেহী, দেহটা নারী, তা গোয়ালিনীর সুউচ্চ পয়োধর, এ পয়োধর যাতে বোঝা না যায়, কদমের কেশর দিয়া পয়োধর ঢাকিলা, কদমের কেশর দিয়া পয়োধর ঢাকিলা। কদমের কেশর দিয়া পয়োধর ঢাকিলা। দেখো সাজাইতে লাগলো, সাজাইতে লাগলো, তারা সাজাইতে লাগলো, শ্রীমতী রাধারে সাজাতে লাগলো। শ্রীমতী রাধারে আহা! প্রশ্ন আছে একটা, শ্রীমতী রাধারে সাজাইতে লাগলো, পয়োধর ঢাকা দিচ্ছে, বক্ষদেশটাকে কদম ফুল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, মাথায় দিয়েছে পাগ, নীল শাড়ি খুলে পিত ধরা সাজাচ্ছে। তাহলে কৃষ্ণ বেশে বলি, হ্যাঁ রে আমার সাজা হয়েছে।
বলি না, এখনো ফাঁকা ফাঁকা লাগছে, কি যেন একটা নাই, কি বলতো? উফ, হ্যাঁ রে, ওরে মুরলি কই, মুরলি ছাড়া তোকে কৃষ্ণ মানাবেই না, ওরে মুরলি চাই। হ্যাঁ, মুরলি ছাড়া কি করে হবে কৃষ্ণ? মুরলি নিয়ে আয়, তবে যদি তোকে কৃষ্ণের মতো লাগে। বলি মাকে বল, মাও জবাব দিয়েছে, বলি আমি পারবো না। তাহলে এক নবীন পদের কুড়ি তুলিয়া আনিল, উলুধ্বনি নবীন পদের কুড়ি তুলিয়া আনিল, নবীন পদের কুড়ি তুলিয়া আনিল, এক নবীন পদের কুড়ি তুলিয়া আনিল, নবীন পদের কুড়ি তুলিয়া আনিল, আবার বিনোদিনী ফুঁক দিয়া বাঁশি বাজাইল, হরি হরি বল দিয়া আশীর্বাদ আইল, বিনোদিনী ফুঁক দিয়া বাঁশি বাজাইল। বিনোদিনী ফুঁক দিয়া আশীর্বাদ আইল। এই প্রশ্নটি, এই রায় রাখার লীলাটি গাইলে আমি প্রত্যেকটা সভাতেই জিজ্ঞেস করি। আমার গুরুদেব বলেছেন তুমি এই প্রশ্নটা জিজ্ঞেস করবে, তাহলে এইটুকু বোঝা যাবে যে হরিবাসরের শ্রোতা কেমন মনোযোগ দিয়ে গানটা শুনেছে। মানে যে শুনেছে সেই বলতে পারবে উত্তর, যে শুনে নাই বোঝে নাই সে বলতে পারবে না। ভালো করে বুঝবেন, শুনে বলবেন। নবীন পদ্মেরও কুড়ি, একটা পদ্ম ফুলের ডাঁটি তুলে নিয়ে এসেছে, তুলিয়া আনিল, বিনোদিনী ফুঁক দিয়া বাঁশি বাজাইল। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বলছেন বিনোদিনী বাঁশি বাজাচ্ছেন, হরি বল, তা এই বাঁশিতে কি নাম বাজাচ্ছেন? হরি বল। এতদিন যিনি প্রকৃত গোবিন্দ তিনি বাজাতেন বাঁশি, সে বাঁশিতে বাজত রাধা রাধা নাম। আর আজ আমাদের নতুন গোবিন্দ, হরি বল, আজ আমাদের নতুন গোবিন্দ বাজাচ্ছে বাঁশি, তা এই বাঁশিতে কি নাম বাজবে? হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ নাম। বাহ 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 বাহ। কেন কৃষ্ণ নাম বাজবে? যিনি বাজাচ্ছেন তিনি আসলে কে? রাধা। এবার সেজেছে কৃষ্ণ, কিন্তু অন্তরে তো রাধা, তাই বাঁশিতে বেজেছে কৃষ্ণ নাম। যেই না কৃষ্ণ নামে গুঞ্জরিত হয়েছে বাঁশি, জটিলা আর কুটিলা ঘরে বলে, এই দেখ 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 দেখ, ঘরের ভেতরে কে বাঁশি বাজাচ্ছে, দেখ তো দেখ তো দেখ। কি রে, এই কেলে ছোড়া, আমার ঘরে ঢুকলি কি করে তুই? হ্যাঁ, রাধারানী ললিতার দিকে তাকিয়ে বলে, চিনতে পারে নাই। চুপ কর, কথা বলিস না, সেজেছিস কৃষ্ণ, কণ্ঠটা তো আর পরিবর্তন হয় না, কথা বলে দিলে বুঝে যাবে। চুপ। টানতে টানতে কৃষ্ণ মনে করে কৃষ্ণ বেশি রাধা রানীকে ঘরের বাইরে বার করেছে, আর বৌমা ঘরে রয়েছে কিনা সেটাও হ্যাঁ ঠিক আছে, বৌমা নিজের জায়গায় ঠিক আছে, এই ছেলেটার খুব চরিত্র খারাপ। ঘরের বাইরে যেই না বার করেছে, হই হই রবি দিয়া প্রবেশিলা বনে, রবি দিয়া প্রবেশিলা বনে, উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সবাই মিলে প্রবেশিলা বনে, আনন্দে বাজায় বাঁশি। রাধে, একটু আনন্দ করে সবাই মিলে হাত তুলে। যারা আমাদের লীলার মধ্যে রয়েছেন এক মুহূর্তের জন্য যেন বেরিয়ে যাবেন না।
চলুন সবাই মিলে আনন্দ করে যাই। চিন্তা করুন, আগে চলেছে কৃষ্ণ বেশি, রাধা কৃষ্ণ সেজে রাধা, আর ললিতা বিশাখা এরা কি সেজেছে? সখা। আর আমরা চলেছি লীলা দর্শনে। তারা হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, হই হই রবে দিয়া প্রবেশিলা। কোনোদিন করবো না এরকম বলে হাতে পায়ে ধর, পালিয়ে চল, পরে দেখা যাবে। মানে বলিস কি রে, আমি আমার মায়ের চরণ ছাড়া, আমার বাবার চরণ ছাড়া কারোর চরণে ধরি নাই। আরে কে কোথাকার না কে, এর চরণে ধরবো? ও দেখ পরে কি না পরে মনে, দেখ রে নিকুঞ্জ বনে, তুই রাধা রানীর পায়ে ধরে সাধলি অবিরাম। হরি বল হরি বল। মনে পড়ে গোবিন্দ, তুই মা বাবা ছাড়া আর একজনের চরণেও ধরেছিস। কার চরণে গো মা? আমাদের রাধা চরণে। বলুন রাধা রানী কি? তাহলে আর একবার এর চরণে ধরে ক্ষমা চেয়ে, ঠিক আছে। বীরত্বর বন্ধনেতে কাতর হইলা শাম, কাতর হইলা শাম। চরণটা ধরতে গিয়েছে, আর চরণ পানে চেয়ে দেখে চরণে লিখা শ্যাম নাম। হরি বল হরি বল। বলি এ কি রে, এ তো শ্যাম নাম লেখা। হ্যাঁ, ও না এলে আমি বাবা সকাল অবধি গাইব, এখন কোনো চিন্তা নাই, আমার পর্যায়ে শেষ হবে না। রাধে রাধে। চলে আসুন, আপনাদের সময় হয়ে গেছে, অবশ্যই আসুন। ভক্তদের এবং মায়েদের কাছে অনুরোধ, একবার উলুধ্বনি হরিধ্বনি সেবা দেবেন, তাদেরকে শুভাগমন জানানোর জন্য। পরবর্তী সম্প্রদায় রাস লীলা পরিবেশন করবার জন্য উনি এসেছেন। ওনার এই শুভাগমন, ওনার এই লীলা বর্ণনা যেন কৃষ্ণচরণ কৃষ্ণ পদে আমাদের সকলকে নিয়ে যেতে পারে, এই আশীর্বাদ দিয়ে সকলে মিলে আমরা একবার প্রেম সে হরিধ্বনি উলুধ্বনি দেব। নিদায় গৌর হরিব। দৃঢ়তর বন্ধনেতে কাতর হইলা শাম, দৃঢ়তর বন্ধনেতে কাতর হইলা শাম। দৃঢ়তর বন্ধনেতে কাতর হইলা শাম, দৃঢ়তর বন্ধনেতে কাতর হইলা শাম। চরণ পানে চেয়ে দেখে লিখা শ্যাম নাম। উলুধ্বনি হরিব। চরণ পানে চেয়ে দেখে লিখা শ্যাম নাম। চরণ পানে চেয়ে দেখে হরিব। লিখা শ্যাম নাম। শ্যাম নাম দেখি শ্যাম চিনিতে পারিল। উলুধ্বনি হরিব। পারিল শ্যাম নাম দেখি শ্যাম চিনিতে পারিল। শ্যামের নামে দেখি রাধা রানী বটে বলে জড়ায়ে ধরিল। হরিব। জড়ায়ে ধরিল। রাধা রানী বটে বলে জড়ায়ে ধরিল। একবার জয় দাও শ্রী রাধা রানী। বলো বৃষভানু রাজকুমারী রাধা রানী কি? শ্যামচাঁদ শ্যামচাঁদের বামে বৈঠল, শ্যামচাঁদের বামে বৈঠল নবীনা কিশোরী। চাঁদের বামে বই নবীনা কিশোরী। চাঁদ বদনে ভক্তগণ বলো হরি হরি। 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 একটা শেষের
ধর্মতলায় ভজন গান গাইতে বলেছিলেন। হ্যাঁ, রাধে রাধে। আমার লেখা এবং আমারই সুর করা একখানি গান সকলের আনন্দের জন্য গাইব। আর এটা আমাদের একটা অনেক বড় পাওয়া যে এই গানটি আমরা গাইবার পরে ইউটিউব চ্যানেল এর মাধ্যমে 4 মাসের ভেতরে প্রায় 40 লক্ষ ভিউ পেয়েছে। এটা একটা বিরাট বড় পাওয়া আমাদের ক্ষেত্রে একজন শিল্পীর কাছে। চলুন আনন্দ করি সকলে মিলে। রাখাল রাজা বলে দে আমায় বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে সবাই মিলে দুটি বাহু তুলে একটি বার হরি বল বলে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড সবাই মিলে উলুধ্বনি দিয়ে হাত তুলে বসে বসেই হোক। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা। শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজা, বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়। আর কি জোর করে সবাই মিলে উলুধ্বনি হোক। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে আমার মদন মোহন, ওরে রাখাল রাজা কোথায় বৃন্দাবন, বলো নিতাই গৌর হরি গো। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একবার কৃষ্ণ বলে, হ্যাঁ গো বসে বসেই হবে, দু একজন দাঁড়াবো না, চলুন উঠি, কোনো লজ্জা নেই। দু একজন আবার বসে যাব, উঠুন উঠুন, কোনো চিন্তা নাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো মোহন হরি বলে, হ্যাঁ কৃষ্ণ বলে বাহু তুলে নাচো হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো মোহন হরি বলে। হাতগুলো তুলে সবাই মিলে বলে বাহু তুলে নাচো হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা।
চল চল সবে বৃন্দাবনে চল। ওরে বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 বৃন্দাবনে চল, বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে আরেকটি বার সবাই মিলে বলবো, বৃন্দাবন বিহারি কি জয় হো। বাহু তুলে নাচো মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো মন হরি বলে। নাচো মোহন নাচো মোহন হরি বলে। নাচো মন হরি বলে। নাচো মোহন হরি বলে। রাধা তুমি সবেতে আছো, শুধু ভাগ্যে নেই আমার। ও মাসি রাধা রাধা বলে क्या बात ডাকিছে বারে বার। রাধা রাধা বলে হ্যাঁ ডাকিছে বারে বার।